আসসালামু আলাইকুম। অনেকেই সোজাসুজি কথায় চলে আসি। অনেকেই বলেন যে ফাহিমার জন্য নূরজাহানের জন্য ফাহিমা বা মহিমা বাড়িতে আসে না, মানে আমার বোনরা আসে না। ঘটনাটা হচ্ছে এটা সত্যি হইতো যদি এই ঘটনা হইতো ফাহিমার বিয়ের আগে, কারণ ফাহিমার বিয়ের আগে আপনারা দেখছেন নূরজাহানের সাথে একটা ঝামেলা ছিল। তো যখন ফাহিমার বিয়ে হয়েছে ওই দিন থেকেই হচ্ছে ফাহিমা নূরজাহানের সাথে একবারে মন খুলে কথা বলা শুরু করছে। আর আগে যে ঝগড়া ছিল ওই ঝগড়া ফাহিমা মনেও তো রাখে নাই, উল্টা আরও সবসময় কথা বলে। হুম। তো কথা হচ্ছে যে তাহলে কেন আসে না, কারণ হচ্ছে ফাহিমা কিন্তু আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ফাহিমা আসলে এবার যে আসে এটা সুখবর আছে। তা আসলে অনেক দিন থাকবে, আপনার কি বলে প্রায়, হ্যাঁ প্রায় হচ্ছে 3 মাস থাকবে। হুম, ইনশাল্লাহ। আর মহিমাও আসবে। মহিমা এসে অত থাকতে পারবে না, হয়তো বা 1 সপ্তাহ থাকবে আর কি। আর মহিমা আসলে হচ্ছে আবার বেড়াবে খালার বাড়ি, তারপরে সব জায়গায় আর কি, মামা বাড়ি খালা বাড়ি সব জায়গায় যাবে। হ্যাঁ, মাছের বিরিয়ানি বানাবো। আচ্ছা, মিঠাই আসলে বানাবো। তো এই হচ্ছে ঘটনা। আর ফাহিমা কেন আসতে পারতেছে না এখন? ফাহিমা তো এখন ওর হাজব্যান্ড যেহেতু চাকরিতে আছে, তো জবের জন্য আসতে পারতেছে না আর কি। হুম। তো 3 মাস আসবে, 3 মাস ওর হাজব্যান্ড হচ্ছে ইতে কি বলে খাওয়ার একটা ব্যবস্থা করে নিবে, 3 মাস থাকবে এখানে। তো এখানে নূরজাহানের কোনো দোষ নাই। যারা নূরজাহানের দোষ ধরেন, আসলে কি দোষটা কিছু আমারও আছে। হুম, আমি নূরজাহানের ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আগের ঘটনা। সে আগের ঘটনায় আপনারা ধরে রাখছেন আর কি। হ্যাঁ, ধরে এখন নূরজাহানের সব কিছুতে আপনারা ভুল ধরেন, খারাপ ভাবেন। আসলে একটা কথা কি জানেন, মানুষের একবার মন উঠে গেলে পরে মন বসানো বড় কঠিন। তো এটা ভুলটা আমারই আর কি। হুম, বাবা মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ। টাইসন, টাইসন বাবু কি করছো বাবা? সব গেঞ্জি ফেলাই দিছো দেখছেন? আবার আমি লাফালাফি করতে করতে সব গেঞ্জিগুলো নোংরা করে ফেলছে। আজ কে আগুন জানো ওটা? আমাকে আমার কাছে গেল কই? একটা কথা আমার আম্মু বলতো আমাকে, সেটা হচ্ছে যে আমি নাকি মানে অনেক লোভী, মানে খাবারের দিক থেকে। তো এটা মানতাম না, আমি মনে করতাম খাবার তো খাইতে মনে চাবি, তো লোভের কি হইলো? কিন্তু এখন আমি বুঝতেছি যে না, আসলে আমি লোভী। কারণ এই কনকনে শীতের মধ্যে, কুয়াশার মধ্যে আমি পিৎজা খাওয়ার লোভে এই ব্যক্তির পিছনে নিয়ে মানে আমি দৌড়াইতেছি। পুরা ঠান্ডায় আমার অবস্থা মানে কি বলবো, আমি মানে চুল টুল মানে সব ভরে গেছে। আসলে মায়ের কথা ফেলানো যায় না ভাই। মায়ের কথা আসলে মা বাবা মুরব্বীরা যারা আপনার ভালো চায়, তারা যে কথাটা বলে ওই কথাগুলো আসলে সত্যি আর আসলেই ভালো। এই দুজন করতে গেল আমাদের মতো মনে হয়। সেই ফিলিংস ভাই, পুরো কুয়াশা উঠতেছে। গ্রামে কিন্তু সব জায়গায় কুয়াশা পড়ে না, আবার দেখবেন সামনে হয়তো আছে। হ্যাঁ, এই যে এই জায়গায় আছে কুয়াশা। ও ভাই, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি শুনেন, এত কষ্ট করে আসার পর লাস্ট পিজ্জা আছে 4 ইঞ্চি খালি। ও টাকার বললাম না, এই যে সেই পিজ্জা। না 4 ইঞ্চি যে পিজ্জা আছে আমি জানতামই না। একটু গরম তো ঠিক আছে মোটামুটি। খাও খাও, তুমি খাও, সস তোমরা দিয়ে দিই আমি। এত দরদ লাগবে না, পাওয়া যাইতেছে না, মানে লাস্ট টাইম আর কি, বন্ধ হয়ে গেছে তো। বিসমিল্লাহ, দেখি এই ধরনের পিজ্জা ভালো করে। ভালো আছে, লোডেড আছে, কারণ হচ্ছে লাস্ট তো, খারাপ না। তারপর গ্লাস লাগবে হাতে। এই লাস্ট 2 পিস কিন্তু হিসাবে আমি পাই, কারণ কি জানো? কারণ হচ্ছে আমি কষ্ট করছি অনেক বেশি। হ্যাঁ, আমার খাটনি বেশি, খাটনি বেশি না। যাক, আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ। খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে, অল্প খেতে পারি, ভালো লাগে।